চিংড়ি মাছ ভীষণ উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ একটি মাছ, যেই মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়োডিন, সেলেনিয়াম সহ আরও কিছু উপকারী উপাদান। আর এই চিংড়ি মাছ কিন্তু আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে এবং হার্ট ভালো রাখতে খুবই সাহায্য করে। চলুন শুরু করছি আজকের রেসিপি, চিংড়ি ভুনা টমেটো দিয়ে। তো প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর এখানে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম 1-2 মিনিটের মতো ক্লিপ আমি নিতে পারিনি, সামহাও এটা মিস্টেক হয়ে গিয়েছিল। তো যেটা আমি করেছিলাম, তেল দেওয়ার পরে তেলটা গরম করার পরে এখানে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছিলাম, হাফ চা চামচ জিরা সহ। তারপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম 2টা টমেটো কিউব করে কেটে। তো এখন দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজ এবং টমেটোটা প্রায় গলে আসছে। এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম রসুন আদা বাটা 1 চা চামচের মতো, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ প্লাস পেঁয়াজ বাটা। এখন মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আরও দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং এখানে আমি ঝালের গুঁড়া ইউজ করছি 1 চা চামচের মতো, যেহেতু আমি এখানে কাঁচামরিচও দিব। তো তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে জিরা গুঁড়া 1 চা চামচ। সব কিছু দিয়ে আমি এখন পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিব। এই টমেটো দিয়ে চিংড়ি ভুনাটা খুবই মজার হয়ে থাকে, আপনারা এভাবে নিশ্চয়ই খেয়ে থাকবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, খুবই মজার হয়। তো মশলাটা আমি একটু বেশ সময় ধরে কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আজকে চিংড়ি ভুনাতে কিন্তু আমি নর্মাল জলের সঙ্গে গরুর দুধও ইউজ করব, এতে কিন্তু মালাইকারি না, বাট চিংড়ি ভুনাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকবে। আর এখানে কষানোর পরে দিয়ে দিলাম হাফ বাটি একটু বেশি হবে জল, এটা নর্মাল জল ছিল। আর এখানে আমি এই জলের সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গরুর দুধ, এটা খাঁটি গরুর দুধ ছিল, সেটা দিয়ে দিলাম। এই দুধ দেওয়ার কারণেই কিন্তু এই চিংড়ি ভুনাটা অনেক বেশি মজার লাগবে। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা, ফুটে উঠলে তারপর আমি এখানে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। তো ঝোলটা ফুটে উঠেছে, আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আসলেও খেতে খুবই মজার হয়। বিশেষ করে গরুর দুধটা দেওয়ার কারণে এই চিংড়ি ভুনার স্বাদটা একদম অন্যরকম হয়েছিল, ভীষণ মজার। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। এখন আমি এই ঝোলের যে জলটা সেটা শুকানোর জন্য ওয়েট করব, কারণ এটা যেহেতু ভুনা করব, একদমই চিনিটা সিদ্ধ হয়ে গেলে জাস্ট একদম গা মাখা করে নামিয়ে নিব, কোনো ঝোল থাকবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ছিল, আর সাথে দিয়ে দেবো হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ওয়েট করতে হবে একদম ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে তেল উপরে উঠে আসছে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ দুধ দেওয়া আছে এই জন্য নিচে লেগে ধরছিল, এই জন্য একটু পরপর নাড়া দিয়ে দিচ্ছিলাম। এটা আসলে দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ততটাই দুর্দান্ত ছিল। আপনারা যদি এভাবে একটু ট্রাই করেন বাসায়, অবশ্যই জানাবেন কেমন লাগে। আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার চিংড়ি ভুনা, টমেটো দিয়ে চিংড়ি ভুনা অলমোস্ট ডান। এখানে লাস্টলি আমি জাস্ট একদম 1 চা চামচেরও কম, হাফ চা চামচ হবে, একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেওয়া আছে এটা ব্যালেন্স করবে, এই জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা, খুবই মজার হয় খেতে, এবং আপনি এই একটা কারি থাকলে সাথে আর কিছু লাগবে না, এটা দিয়ে খুব আরামসে ভাতটা খেয়ে ফেলতে পারবেন, খুবই মজার হয়।
আমার তো ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। তো আশা রেখে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা আসলে আমার কাজের একমাত্র অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।